কখন পাঠিয়েছি সঞ্জিতকে, হ্যাঁ? আর সঙ্গে কালে সুদামা এখন আসছে না কেন? একটু মদ আনবে, একটু চা টানবে, কতক্ষণ বসে থাকবো না? শালা কোথায় গিয়ে বললি রে? দেখ আমি চাট নিয়ে চলে এসেছি। হ্যাঁ, চাট নিয়ে এসেছি, তো মাল কোথায়? কেন ওই সঞ্জিত আসেনি এখনো? না, হ্যাঁ, ওই তো আসছে মনে হয়। একেবারে যেটি নিয়ে এসেছি, বাংলা বাংলার ছেলে বাংলা খাওয়া, বুঝেছে? না না, আর কথা বাড়াস না, লেট হয়ে যাচ্ছে। না ঢাল না ভাই, তুই আগে মার। ঠিক আছে। দেখেছিস আমাদের মদ খাওয়ার কেলি খাওয়া, তারা হাত দিয়ে ধরতে হয় না, মুখ দিয়ে ঠেলে নি। হ্যাঁ না, তুই খাবার তোর ক্যালমা দেখা আবার। ঠিক আছে, আজকে থেকে মদ খাই নাকি? আমার বাবার জন্ম আগে তো মদ খাই, আমাকে মদ খাওয়ার কালমা শেখাচ্ছিস? দেখ কিভাবে মদ খেতে হয়, দেখেলে, সে তো দেখেলে দেখেলে। এনে খা। কদিন পরে খাচ্ছি তো কেমন যেন গলার মধ্যে গিয়ে একবার চিরিক চিরিক করে উঠছে। সত্যি দিন দিন যা মদের দাম বাড়ছে না, কি করে চলবো? মদ খাওয়ার পয়সায় রোজগার করতে হিমশিম খেয়ে যাচ্ছে, তো সংসার চালাবো কি? হ্যাঁ, সরকার যদি এমন কোনো ব্যবস্থা করতো, কি করতো? সরকার কিছু করবে না, যদি করে কিন্তু ভগবান। এই সারা পৃথিবীটাকে ভগবান সৃষ্টি করেছে, দেখেছিস কত সুন্দর ফল ফুল গাছ, গাছে কত কত সবুজ সবুজ পাতা। এই ঠিক বলেছি ভাই। আর এই পাতাগুলো যদি টাকা হতো তাহলে কেমন হতো বলতো? সাগর যদি মদ হইতো হোক না কেন না, সাগর যদি মদ হইতো হোক না কেন না, ওরে মাতালে পেট ভরে খেত, সালা পয়সা তো লাগে না। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। সাগর যদি মদ হইতো হোক না কেন না, সাগর যদি মদ হইতো হোক না কেন না, মাতালে পেটে ভরে খেত, পয়সা তো লাগতো না। গাছের পাতা টাকা কেন হয় না, 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 গাছের পাতা টাকা কেন হয় না। ভাই বাড়ি যাবো তো ভাই, এত রাস্তা কি করে ভেতরে যাবো রে? খুব নেশা হয়ে গেছে রে, সালা পকেট তো পয়সাই নি, আর কি করে বাস ভাড়া দেবো, কি করে কি ভাই বাসের মধ্যে যাবো না কেন রে? সালা বাস যা ভিড়, ওই ভিড়ের মধ্যে উঠলে না, ওই চাপা চাপিতে সালা পেটে যখন চাপ লাগবে ভর করে সব মুখ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে কিসে যাবি? ওই ভালো একটা টোটো অটো দেখ, আর নয়তো একটা মারুতি দেখ, মারুতি
ওই মারুতি বাবুরতি টাটার সময় ফাটার সময় যা পাবো তাই উঠবো। চল ওই স্ট্যান্ডে গিয়ে উঠবো। হ্যাঁ ঠিক আছে চল। আসুন আসুন দত্তপুলিয়া দত্তপুলিয়া, ও দত্তপুলিয়া যাবে, দত্তপুলিয়া যাবে, আসুন আসুন আসুন। হ্যাঁ বলুন দাদা, কোথায় যাবেন বলুন, কোথায় যাবেন? আমরা আমাদের বাড়ি যাবো। ও আপনাদের বাড়ি যাবেন? তা আপনাদের বাড়িটা কোথায়? ওইয়া আমার ঘর যেখানে। আপনার ঘর যেখানে? তা আপনার ঘরটা কোথায়? হয়তো আমার বাড়ির মাঝখানে। ওহো, তা তো একটা ঠিকানা আছে। কোথায় যাব? বললাম যে আমার বাড়ি যাব। শালা বুঝতে পেরেছি তো মাতালের দল। হ্যাঁ ঠিক মতো ঠিকানা বলতে পারছি না, তারপর কি করবো এখন? নিয়ে চল। সর্বনাশ করেছে রে, এই মাতালের পাল্লায় পড়েছি। দাঁড়িয়ে আছিস কেন? কথা বললে কানে ঢুকছে না? শালা তাড়াতাড়ি আমাদের বাড়ি নিয়ে চল, তা নাহলে কিন্তু তোর গাড়ি আজ ভেঙে চুরে খাই করে দাও। মরেছি আমি, এই মাতাল দিক দিয়ে কি করবো? এরা তো পয়সাও দেবে না, আর কোথায় না কোথায় যাবে তার কোনো ঠিকানা নেই। ঠিক আছে, ওরা যেমন ওদের সঙ্গে সেরকম ব্যবস্থাই করতে হবে। গাড়িতে বসিয়ে কোনো রকম স্টার্ট দিয়ে ভং ভাং করে তারপরে বলবো যে নেমে যাও। আচ্ছা যে দাদা চলে আসুন, চলে আসুন, আপনি আসুন আমার গাড়িতে চলে আসুন। হ্যাঁ জানা দেখেছিস যে বলেছি জানো ভেঙে দেবো গাড়ি, ওই সালা চলে চল চল তাড়াতাড়ি চল চল। স্টার্ট। আসুন দাদা, নেমে আসুন, নেমে আসুন। আসুন। খুব ভালো গাড়ি চালিয়েছিস, হ্যাঁ খুব ভালো গাড়ি চালিয়েছিস। আচ্ছা আমি তাহলে আসি। হ্যাঁ খুব ভালো গাড়ি চালিয়েছিস। আসুন আসুন। ভাই যা গাড়ি চালিয়েছিস না, তো গাড়ি চালানো খুব ভালো লেগেছে। এই নে ভাই, তো গাড়ি চালানো দেখে আমি 100 টাকা পুরস্কার দিলাম। আসি যাবে। হ্যাঁ বাহ চমৎকার। আসুন আসুন আসুন। আরে কি হলো দাদা, আর আপনি নিয়ে আসছেন না কেন? কি হলো, আপনি আমাকে এভাবে চড় মারলেন কেন? সর্বনাশ করেছে রে, আমি যে গাড়ি চালাইনি তো স্টার্ট নিয়ে করেছি, ও মনে বুঝতে পেরেছি। আগে তো এটা মনে বুঝতে পারিনি, যার জন্য কিন্তু আমার কালে চড় মারলো। এখন কি করবো, ওর কাছে কি ধরা পড়া? এই শালা শালা এত জনে কেউ গাড়ি চালায়? হ্যাঁ শালা তোর মরার ভয় নেই? জানিস না শালা সরকার থেকে কি ঘোষণা করেছে? সেফ ড্রাইভ সেফ লাইফ। আর সাবধানে গাড়ি চালাও, সাবধানে জীবন বাঁচাও। আর তুই শালা এত জোরে গাড়ি চালাচ্ছিস, শালা তুই মরে গেলে তোর বউ বিধবা হবে না শালা? তখন তোর বউকে কে দেখবে? তাই? ও দাদা ঠিক বলেছেন দাদা, আমার বড় ভুল হয়ে গেছে দাদা, আমি আর কোনদিন জোরে গাড়ি চালাবো না। এরকম জোরে জোরে আর কোনোদিন গাড়ি চালাবে না। আমি তাহলে চললাম। হ্যাঁ ভালো থাকে। ঠিক আছে দাদা, আসুন আসুন আসুন। বাপরে বাপ, বাঁচা গেল। যাক 100 টাকা হলো, না হয় একটা চড় খেলাম।
তবু বেঁচে তো গেল। যাই, আর কোনদিন এরকম মাথার খপ করে আমি পড়বো না। কি জোরে জোরে গাড়ি চালিয়েছে রে। গাড়ি চালানোর জন্য মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আর তাকে একটু শুয়ে পড়ি। ওরে বাবা, সারা মাথার মতো ভোঁ ভোঁ করে ঘুরছে, মনে চোখে সর্ষে ফুল দেখছি, দাঁড়িয়ে থাকতে পারছি না। আগে গিয়ে শুয়ে পড়ি। এই কাজে থাকতে পারছি না, ওইদিকে ঘুরে যাই। মানুষের কাম করছে না, বেশি বাঁচবে না রে। বাবা, আমার মনে হয় আমার মরণ ঘনিয়ে এসেছে না। এখনই মনে হয় জমদার চলে আসবে না, আমাকে যেমন নেওয়া যাচ্ছে না রে। আমরা জমদূত আর আমি কালদূত। জমদূত, কালদূত, তোমরা এখন এখানে কেন এসেছ রে? তোর জীবন লীলা শেষ হয়ে গেছে, তাই তোকে আমরা জমালয় নেওয়ার জন্য এসেছি। কেন বাবা, আমি আর এত তাড়াতাড়ি জীবন লীলা শেষ করা কেন? হ্যাঁ, কেবল নতুন কিছুদিন হলো বিয়ে করেছি, এখন আমার ছেলে মেয়ে হলো না। হ্যাঁ, নাতি নাতনি দেখলাম না, আগে আমাকে নিয়ে যাবে মানেটা কি? তুই মদ খেয়ে খেয়ে তোর শরীরের অবস্থা যা করেছিস, তাতে তোর আয়ু অকালে শেষ হয়ে গেছে, তাই তোকে আমরা জমালয় নিতে এসেছি। না, ও কথা বললে আমি শুনবো না, আমি এখন যাবো না। যেতে তোকে হবে, আমরা তোকে এই মুহূর্তে আমাদের সঙ্গে জমালয় নিয়ে যাবো। আয় আয় আমাদের সঙ্গে। এই তোর প্রাণ আমি বের করে নিয়ে গেলাম। চিত্রগুপ্ত। হ্যাঁ বলুন ধর্মরাজ। আজ তাহলে যমদূত কালদূত যার উদ্দেশ্যে গিয়েছে মর্তধামে, তাকে নিয়ে আসতে এত বিলম্ব কেন? আমার মন বলছে ওরা এক্ষুনি হয়তো চলে আসবে। ধর্মরাজ, ওই তো মনে হচ্ছে তারা এদিকেই আসছে। ধর্মরাজের জয় হোক, ধর্মরাজের জয় হোক। ধর্মরাজ, এই দেখুন, এই পেঁচে মাতালটাকে আমরা জমালয় নিয়ে এসেছি। ধর্মরাজ, আমাকে এত তাড়াতাড়ি কেন আনা হলো ধর্মরাজ? আমি তো কেমন নতুন নতুন বিয়ে করেছি, আমার একটা ছেলে মেয়ে হলো না। আর ছেলে কত আশা করেছিলাম, ছেলে বড় হবে, ছেলেকে বিয়ে দেবো, নতুন বৌমা আসবে, আমাকে কত সুন্দর আদর করবে।
তারপর নাতি নাতনি আসবে, তাদের নিয়ে খেলা করব। আমার তো কোনো আশাই পূর্ণ হলো না। সব আশাই তোমার পূর্ণ হতো, কিন্তু তা তুমি নিজের হাতে নষ্ট করেছে। আমি কি করে নষ্ট করলাম? মদ খেয়ে খেয়ে তোমার এই শরীরের এমন অবস্থা করেছে, যার জন্য তোমাকে অকালেই যমলায় আসতে হয়েছে। না না না, আর মদ খাবো না। আমি কথা দিচ্ছি, এবারকার মতন আমাকে ক্ষমা করে আমাকে আবার জীবিত করে দিন। আমার অনেক শখ, আমার শখ পূর্ণ করতে দিন। তা হয় না বৎস, তাই কোনোদিন হয় না। মানবের একবার মৃত্যু হলে সে আর কোনোদিন আবার পুনরায় প্রাণ ফিরে পেতে পারে না। কেন পারে না? হ্যাঁ? সত্যবান যখন মরে গিয়েছিল তখন তো তাকে আবার বাঁচিয়ে দিয়েছিল। ও সেই বেলায় সাবিত্রী এসেছিল, তাই না? তাই মেয়েদের থেকে ভুলে গিয়েছিল। অবান্তর কথা বলো না বৎস। বেশ, তোমার যদি পুনর্জন্ম চাইতে হয়, তাহলে তোমাকে একটি পুনর্জন্ম দেওয়া হতে পারে। এই পুনর্জন্মে আবার যদি কোনো সাধনার সৃষ্টি করতে পারো বা সাধনার শক্তি জাগাতে পারো, সেই সাধনার ফলে হয়তো পুনরায় আবার মানব জন্ম পেতে পারো। তাহলে এই কোন জন্ম দিয়ে আমাকে পাঠাতে চান? বেশ, তোমাকে আমি প্রথমে মুরগির জন্ম দিয়ে মর্তত হয়ে পাঠাবো। মুরগি হয়ে জন্ম নিয়ে যদি তুমি ভালো কর্ম করতে পারো, সমাজের সেবা করতে পারো, তাহলেই বিবেচনা করে দেখবো তোমাকে পরবর্তীতে মানুষ জন্ম দেওয়া যায় কিনা। তাই নাকি? ঠিক আছে, তাই হোক। আপনি আমাকে তাহলে মুরগি জন্ম দিন। দেখবেন আমি এত ডিম দেবো, সেই ডিম যে খাবে সে তার শরীরে পুষ্টি হবে। হ্যাঁ, ডবল পুষ্টি করে দেবো। তারপরে সমাজের সেবা হবে, সবাই ভালো থাকবে। বেশ, তাহলে যাও, তোমাকে আমি মুরগির জন্ম দিয়ে পাঠালাম মর্তধামে। আজকের মতন সভা এখানেই সমাপ্ত হলো। মুরগি হয়ে এসেছিল, এবার ডিম পাইতে হবে। হ্যাঁ, সমাজ সেবা করতে হবে, বড় বড় ডিম পাইব। হ্যাঁ, এবার ডিম পারি। একটা ডিম পেরেছে, এবার আর একটা ডিম পারি। আরেকটা ডিম পাইতে হবে, আরেকটা ডিম পাইতে হবে। ডিমগুলো কি সুন্দর সুন্দর হয়েছে রে, এ তো সোনার ডিমের মতো লাগছে। হ্যাঁ, ওই তো একটা ডিম বিক্রি করতে পারলে অনেক বড় লোক হয়ে যাবো। ওরে কত বড় সুন্দর সুন্দর সোনার ডিম। আর একটা ডিম পারি, তাহলে আর একটা ডিম পারি। কি ব্যাপার, ঘর থেকে গুয়ের গন্ধ বেরোচ্ছে কেন? দেখি তো। বিছানায় শিউশি পায়খানা করছে, তারা দেখাচ্ছি তোর মজা। কি করছো? কেন? আমি তো মুরগি হয়ে গেছি, তাই জনসেবা করার জন্য ওই ডিম পাচ্ছি। ডিম? কোথায় ডিম? কেন, এই যে কত সুন্দর সুন্দর সোনার ডিম পেরেছে। এই পুরো মুখ মিংসে, এগুলো ডিম? হ্যাঁ, একটু খেয়ে দেখো তো ডিমগুলো। ডিম কি কাঁচা খাওয়া যায় নাকি?
নাও তোমার মাথা ধরে একটু ঠুসে গন্ধটা নয়, এই নাও দেখো এটা কিরকম ডিম। তাই কি গন্ধ রে? ওটা রে, এই ডিম এরকম গন্ধ হলো কি করে? পুরো মুখ মিংসে সারা রাত মদ গিলে এসে পড়ে 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 বিছানায় পায়খানা করে বলছে ডিম পেরেছে। আমি তাহলে মরিনি, আমাকে জমরাজ মুরগি করে পাঠালাম, আমি ডিম পারলাম, ডিম গু হয়ে গেল। বুঝতে পেরেছি রে, সবই জ্বালা মদের নেচা না কিনে না। এখন কোনো কথা শুনবো না, এই কাঁথা কাপড় নিয়ে যাও, পুকুরে হোক বা নদীতে নিয়ে যাও, নিয়ে ধুয়ে নিয়ে আসো। তা না হলে আজ তোমার কপালে অনেক কষ্ট আছে, কথাটা যেন মনে থাকে। মরেছি রে, কি করবো, আর কিছু করার নেই। যাই কাঁথা কাপড়গুলো নিজেই চলে নিয়ে যাই পুকুরে, গিয়ে ধুয়ে নিয়ে আসি। তা না হলে হয়তো আর কয় ঘন্টা ঝাঁটার বাড়ি আমার কপালে পড়বে তার হিসেব নেই। দাদারা দয়া করে আমার মতো নারী ভাবে মাতাল হবেন না। দেখলেন তো মদ খাওয়ার ফলে কি কাণ্ড ঘটলো। যদি আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই পিয়ালি পুতুল নাচ